হাই ফ্রেন্ডস, গাছের জন্য আমরা কিন্তু সর্ষের খোল পচা জল দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারি সার। আর গাছের জন্য এই সারটা কিন্তু খুবই ভালো একটা খাবার। যে কোনো অয়েল মিল থেকে তোমরা এই সর্ষের খোল পেয়ে যাবে বা নার্সারি থেকেও তোমরা কিনতে পারো। আমি অয়েল মিল থেকে এইরকম সর্ষের খোলগুলোকে কিনে এনেছি। এগুলোকে একটুখানি ছোট ছোট টুকরো করে নেব, তাহলে আমার ভেজাতে সুবিধা হবে। এই সার কিন্তু তোমরা 20 দিনে একবার দিতে পারো। সর্ষের খোল পচা জল গাছের খুবই একটা উপকারী সার। ফুল গাছে এই সারটা 20 দিনে একবার ইউজ করলে ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে, আর সেই সাথে ফুল গাছের ফুলের কালার কিন্তু খুব ব্রাইট হবে আর ফুলের সাইজও অনেকটা বড় হবে। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে এই সর্ষের খোলগুলোকে নিয়ে নিচ্ছি। আর শীতের দিনে 4-5 দিন ভিজিয়ে তারপর তোমরা ওই সর্ষের খোল পচা জলটা ইউজ করতে পারো, কিন্তু গরমের দিনে আমি সাজেস্ট করব, আমাদের এখানে যেহেতু অত্যন্ত পরিমাণে গরম পড়ে, তাই 2 দিনের বেশি কিন্তু জলটা ভেজাবে না। যত বেশি দিন সর্ষের খোলগুলোকে জলে পচাবো তত কিন্তু সারটা বেশি স্ট্রং হয়ে যাবে। আর বেশি স্ট্রং সার কিন্তু আবার গাছের পক্ষে ক্ষতিকারক, গাছ কিন্তু তাতে মারাও যেতে পারে। এই সারগুলো গাছে দেওয়া মানে গাছকে হিট করে দেওয়া। আর গরমের দিনে যেহেতু টেম্পারেচারে অলরেডি হিট প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য গরমের দিনে 2 দিনের বেশি ভেজানোটা উচিত নয়। শীতের দিনে 4-5 দিন পর আমরা ইউজ করতে পারি। তো আমি এরকমভাবে হাঁড়িটাকে রেখে দিচ্ছি। আমি ঠিক 4 থেকে 5 দিন পরে হাঁড়িটাকে খুলে দেখব কি অবস্থা হয়েছে। তো 4-5 দিন পরে আমি হাঁড়িটাকে খুললাম, আর দেখো ভালো মতন একটা সার তৈরি হয়ে গেছে। এইবারে আমি এটাকে কিন্তু অনেকটা পরিমাণ জলের সাথে মিক্স করব। যারা যারা বাড়িতে তৈরি করবে, জলের পরিমাণ আর সর্ষের খোলের পরিমাণটা কিন্তু মাথায় রাখবে। ধরো 1 লিটার যদি তোমার সর্ষের খোল পচা জল হয়, তাহলে সেইটার সাথে কিন্তু তোমাকে অন্তত 8 থেকে 9 লিটার জল অ্যাড করতে হবে। মানে 1 লিটার সর্ষের খোল পচা জলের সাথে 8 থেকে 9 লিটার নর্মাল জল, এইভাবেই ডাইলিউট করতে হবে। আর অ্যাডেনিয়ামটাতে দেখো কত সুন্দর ফুল এসেছে। আমি জানতাম অ্যাডেনিয়ামে মনে হয় গরমকালেই ফুল হয়, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল হলো। অ্যাডেনিয়ামটা কিন্তু পুরো শীতকালটা আমাকে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু তোমরা সর্ষের খোল পচা জলটা ইউজ করবে। আর অবশ্যই টবের পরিমাপ অনুযায়ী কিন্তু জলটাও দিতে হবে। ছোট 4 ইঞ্চির টবের ক্ষেত্রে একদম ছোট কাপের 1 কাপ জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি বড় টব হয় সেই ক্ষেত্রে তোমরা 1 মগ জল দিতে পারো। পরিমাণ কিন্তু এইসব সার দেওয়ার ক্ষেত্রে খুব ম্যাটার করে, না হলে কিন্তু গাছের উপকারের থেকে অপকার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।